রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য লিকশন মেম্বারের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বালু উত্তোলন চললেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, যমুনেশ্বরী নদীর ওই অংশ থেকে প্রতিদিন শ্যালো মেশিন ও শ্রমিকের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত বালু বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে, যার ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং নদী তীরবর্তী কৃষিজমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়ছে। নদী তীরবর্তী এলাকার কয়েকজন বাসিন্দা জানান, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর পাড় ভেঙে যাচ্ছে। বর্ষা মৌসুমে বড় ধরনের ভাঙনের আশঙ্কা রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক কৃষক বলেন, আমাদের জমি নদীর একদম পাশে। বালু তোলার কারণে মাটি নরম হয়ে গেছে। প্রশাসনকে জানালেও কোনো লাভ হয়নি। স্থানীয়দের অভিযোগ, ইউপি সদস্য হওয়ায় প্রভাব খাটিয়ে নিয়মের তোয়াক্কা না করেই বালু উত্তোলন চালিয়ে যাচ্ছেন লিকশন মেম্বার। ফলে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য লিকশন মেম্বারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে উপজেলা প্রশাসনের দায়িত্বশীল এক কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি জানান, বিষয়টি আমাদের নজরে আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, নদী থেকে প্রকাশ্যে দিনের পর দিন বালু উত্তোলন চললেও প্রশাসনের নজরে না আসা কতটা যৌক্তিক। পরিবেশবিদদের মতে, যমুনেশ্বরীর মতো নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে এবং ভবিষ্যতে ভয়াবহ নদী ভাঙনের আশঙ্কা তৈরি হবে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হোক এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।